সবাই বাড়িতে খাজা বানাচ্ছ, তো আমি কেন বাদ যাই? আজকে রথযাত্রা, তার জন্য আজকে আজ মানে তার আগের দিন করেছি। এই দেখো, রথের আগের দিন আমি খাজাগুলো বেলা করলাম। তো এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি, কি বলবো, মানে এত মুখে লেগে আছে। আর মাত্র 10 টাকার একটা আমুল দুধ দিয়ে আমি করেছি, তো ময়দা মিক্স করে। তো কিভাবে করেছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা, আর দেখলেই বুঝতে পারছো। দেখো কতটা সুন্দর হয়েছে গজাটা, এই প্রথমবার গজা করেছি। মানে কি বলবো, এতটা সুন্দর করেছি পেরেছি যে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। আর সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো আমি 600 গ্রাম মতন দেখো ময়দা নিয়ে নিয়েছি একটা থালাতে। তো তারপরে একটু জোয়ান দিয়েছি, মিক্স করছি কি কি জিনিস সেটা দেখো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি খাজাগুলো বানিয়েছি। আর এতটা সুন্দর হয়েছে। আর অল্প একটু স্বাদ মতন নুন দিলে, মানে বেশি নুন দেওয়া যাবে না, একটুখানি, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় সেই জন্য। তো তারপরে আমি এই দেখো, এই ঘিটা আজকে কিন্তু বাড়িতে সকালে বানিয়েছিলাম, সেই ঘিটা দিয়ে বানাবো। আর সাদা তেল মিক্স করবো, কেন না এতটা ঘি নেই, মানে পুরোটা ময়ন দেওয়ার মতন নেই। তো যতটুকু আছে, মানে এইটা সকালে করেছিলাম আজকে, সেই জন্যই করেছিলাম যে টাটকা ঘি দিয়েই বানাবো। এই তো ঘিটার এতটা সুন্দর গন্ধ বের হচ্ছে, কি বলবো, মানে ঘরটা যেন মোমো করছে গন্ধে, ঘিয়ের গন্ধে, কি বলবো, এতটা সুন্দর ঘিটা তৈরি হয়েছিল, কি বলবো। সেই জন্য খাজাগুলো আমার তৈরি করতে মানে আরো টেস্টি টেস্টি হয়েছিল সেই জন্য। তো এই দেখো, ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দেবো সাদা তেল, মানে পুরোটা ময়ন দেওয়ার মতন ঘি এত অনেকটাই লাগবে, সেই জন্য একটু সাদা তেল মিক্স করলাম। এই দেখো, আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল হাতে করেই করছি সব কিছু, তোমরা কিছু মনে করো না। তো বাড়িতে সবাই খাবো, তার জন্য মানে হাত দিয়েই করলে নিজেদের মধ্যেই চলে, সেই জন্য হাত দিয়েই আমি বানাচ্ছি। তো দেখো খাজাগুলো এতটা সুন্দর হয়েছে, আমি সত্যি নিজেও বিশ্বাস করতে পারিনি। এই প্রথম আমি খাজা এত মানে বানালাম, আর এতটা পারফেক্ট খাজা মানে বানিয়েছি। তো কি বলবো, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তারপর পাশে থেকো, আর আমিও তাহলে তোমাদের মানে পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো একটা কমেন্টে জানালে। তো তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিলাম। এরপরে আমি একটা কি করেছি, একটু স্বাদ বাড়াবার জন্য একটা 10 টাকার আমুল দুধ প্যাকেট মানে দিয়ে দিলাম। এই দেখো, এক প্যাকেট, সব কিছু আমি হাতেই করছি। উম, তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে এবার নর্মাল জল দিয়ে আমি মেখে নেব একটু একটু করে। তো যেরকম ডো হয় লুচি পরোটা সেরকম করব না, মানে একটু নরম করব। মানে শক্ত, একটু শক্ত হয়তো রুটি আর লুচি আর পরোটা। আর তার জন্য আমি এটার মানে যতটুকু আমি শিখেছি তোমাদের ভিডিও থেকেই শিখেছি, যে খাজা বানানোর যে পদ্ধতিটা, তো সেই থেকে একটু নরম করব ডোটা। তো দেখো জল মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো নর্মাল একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমার ডো বানানো হয়ে গেছে, একটু নরম হয়েছে, মানে পরোটা লুচির থেকে একটু নরম করেছি ডোটা। তো তোমরাও সেভাবেই মাখবে, যেভাবে বলছি সেভাবেই মাখবে, তোমরাও দেখবে খুব সুন্দর সুন্দর খাজা বানাতে পারবে। আজ রথের দিনে তো খাজা না খেলে মানে মনটা পরিপূর্ণ হবে না। পুরী তো যাওয়া যাবে না, এত দূরের রাস্তা সব সময়। তো বাড়িতে বানিয়ে পুরী ঠাকুর জগন্নাথের প্রসাদ খেয়ে নাও বাড়িতে বানিয়ে বানিয়ে। তো তারপর একটা কড়াই ঢাকা দিয়ে ডোটা রেখে দিলাম। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। 1 বাটি চিনি দিয়েছি, আর একটু দিয়েছি, আর 1 বাটি আর একটু জল দিয়ে আমি মানে সমান সমান জল আর চিনি দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। এই দেখো, তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর চিনিও 1 বাটি আর অল্প একটু দিয়েছি, আর 1 বাটি আর অল্প একটু জল দিলাম। এইভাবেই চিনি শিরাটা বানাচ্ছি আমি। আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এই দেখো। তো দুটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, এই দেখো, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আজ দেখবে এলাচের গন্ধটা মানে এতটা সুন্দর লাগে। দুধের যে কোনো জিনিসেই বলো, আর মিষ্টি বলে, যে কোনো মিষ্টিতেই বলো, মানে এই ছোটো এলাচের গন্ধটাই আরও স্বাদটা বাড়িয়ে দেয়।
তো দেখো এইভাবে আমি কিভাবে করলাম তোমরা বুঝতেই পারলে। চিনির শিরাটা তারপরে ফুটিয়ে নিলাম, যতক্ষণ না একটু হাতে আঠার মতন হচ্ছে ততক্ষণ আমি ফুটালাম। বেশিক্ষণ টাইম লাগছে না চিনির শিরাটা বানাতে। তো তারপরে একটু লেবুর রস রেখে দিলাম, মানে দিয়ে দিলাম, তাহলে কি হবে চিনির শিরাটা বসে যাবে না, সেই জন্য একটু লেবু দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এবারে খাজাগুলোকে বানিয়ে নিচ্ছি। এখনও কিছুই করা হয়নি, লেচি করা হয়নি। তো এই দেখো কতটা নরম হয়েছে, বুঝতেই পারছো, হাত দিয়ে টিপে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নরম হয়েছে। তো এইখানে আমি একটা মানে ঘি, তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মানে ব্যাটার টাইপের করবো একটু। তো কি মানে ব্যাটারটা কোথায় লাগাবো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো সাদা তেল আর ঘি নিয়ে নিলাম পরিমাণ মতন, আর এইবারে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো কর্নফ্লাওয়ার নিচ্ছি, তোমরা ময়দাও নিতে পারো। তো আমি কর্নফ্লাওয়ার ছিল বাড়িতে, সেই জন্য কর্নফ্লাওয়ারই নিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এই দেখো আমার মনে হলো একটু কম হয়ে গেছে, সেই জন্য আবার একটু বেশি করে নিয়ে নিলাম। আবার একটু ঘি আর একটু তেল মিশিয়ে নিচ্ছি, তারপরে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই দেখো আমার মোটামুটি হয়ে গেছে সব কিছু রেডি। এবারে লেচিগুলোকে বেলার পালা। তো কিভাবে বেলে করছি সেটাই হচ্ছে আসল পদ্ধতি। তো ঘিও অল্প একটু কম মনে হলো, তো ঘিটাও একটু নিয়ে নিচ্ছি। তারপর আমি এবারে লিচিগুলো বেলবো। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর ঘিটার গন্ধ সত্যি বলছি এখনও আমার নাকে মানে মুখে গোটাই লেগে আছে, এতটা সুন্দর হয়েছিল ঘিয়ের গন্ধটা, মানে কি বলবো। আর খেতে খাজাগুলো এতটা সুন্দর হয়েছিল। তো আমি লেচি কেটে নিচ্ছি। এই দেখো একটু বেশি করেই করছি, মানে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখো তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদেরকে, সে পুরো ভিডিওটাই দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না কিভাবে বানালাম। তার জন্য আমি না ভিডিওটা কেটে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো তোমাদেরকে দেখার সুবিধার জন্য, যে তোমরাও যদি আমার ভিডিও দেখে খাজা বানাতে চাও তাহলে নিশ্চয়ই মানে পারফেক্টভাবে বানাতে পারবে। সব ভিডিওটা না দেখালে তো বানাতে পারবে না। তো লেচি কাটা হয়ে গেছে। এরপর কড়া চাপিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, হালকা একটু গরম হবে তাহলেই হবে। তেলে মানে কড়াই বসিয়ে তেল বসিয়ে রেখে দিলাম। এবার আমি লেচিগুলো কি করছি বেলে নিচ্ছি, একটা একটা করে লেচিগুলো বেলে নিচ্ছি। দেখো কত বড় বড় লেচি করে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো, তাহলে মানে লেয়ারটা খুব ভালো আসবে, সেই জন্য। তো আমি আর ময়দা দিয়ে বেলছি না, আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। তো এক একটা লেচি আমি বেলে নিচ্ছি, দেখো কিভাবে। তো আমার তো এত বড় জায়গা নেই বেলার জন্য, তার জন্য আমি এইখানে চাকতিতেই বেলে নিচ্ছি। আর রুটি করলাম তো একটু আগে, সেই জন্য ওই চাকতিতেই আমি ওখানেই করে নিচ্ছি। তো এই দেখো রুটিটা রাতের খাবারটা আগে করে নিলাম, তারপরে এবারে এই চারদিকটা মুছে তারপরে আবার আমি করতে বসেছি খাজা। তো এই দেখো বেলে নিচ্ছি একটা একটা লেচি করে। তো একটা একটা রুটি বেলে নিচ্ছি, দেখো কিভাবে। আর জোয়ান দেওয়ার ফলে আবার খাওয়ার স্বাদটা কিন্তু খাজার বেড়ে গেছে। তো এই দেখো আমি এক একটা করে বেলে নিচ্ছি, অনেকগুলো করে নেই। দেখো কতটা পাতলা বেলছি, একটা একটা দেখালাম তোমাদেরকে যে এইভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি। তো প্রত্যেকটা রুটি আমার হয়ে গেছে বেলা। তো দেখো সব রুটিগুলো বেলা হয়ে গেছে। তো আমি এইবারে লেয়ার মানে কিভাবে করছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো একটা রুটি নিয়ে নিয়েছি। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম তেল ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে ভালো হচ্ছে না, আর আমার কাছে ব্রাশ নেই, সেই জন্য আমি হাতেই সব কিছু করছি। তো আমার কাছে হাতেই ব্রাশ হাতেই সব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো পুরো রুটিটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে লেয়ারগুলো ভালো দেখাবে না। খাজার যে লেয়ার মানে দেখার জন্যই, আবার খেতে দেখতে যদি না ভালো হয় তো খেতে টেস্ট যতই হোক কিন্তু টেস্টটা আসে না, দেখবে। দেখতে আগে ভালো হতে হবে, তারপরে খাওয়ার টেস্ট যাই বলো। তো এইবারে উপরে একটু কর্নফ্লাওয়ার আবার হাতে করে মিশিয়ে মানে ছড়িয়ে দিলাম। এবার আবার আরেকটা রুটি উপরে দিচ্ছি। এরকম করে আমি 5-6টা করে রুটি দিয়ে এক একটা মানে দুটো করলাম আমি। তো এই দেখো একটা একটা রুটি দিয়ে তারপরে আবার ওই বেটারটা মাখিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটা একটা রুটি করে নিলাম। তারপরে এরকম করে 5-6টা রুটি একসাথে মিশিয়ে ভালো করে আবার বেলে নিচ্ছি। এই দেখো
তো বেশি আমার মানে দুটো না করলে হবে না, একটা করলে অনেকটা মোটা হয়ে যাবে, সেই জন্য দুটো করেছি। তারপরে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আর লাস্টে একটু ব্যাটারটা দিয়ে চিটিয়ে নিলাম, এই দেখো, তাহলে খুলবে না, সেই জন্য। তো একটা আমার হয়ে গেছে, তারপরে আর একটা করে নিচ্ছি, এই দেখো পরেরটা। তো পরেরটা একই পদ্ধতিতে করছি। তো তারপর আমি এরকম করে বেলে নিলাম আবার 5-6টা, এই দেখো। এবারে মুড়ে নিচ্ছি ভালো করে, দেখো এইভাবে মুড়ে নেবে, তারপরে এবারে ব্যাটারটা দিয়ে ভালো করে চিটিয়ে নেবে, তাহলে আর খসবে না। এরপর আমি একটা ছুরি নেব, তো আমার হয়ে গেছে। তো এবার একটা ছুরি নিয়ে শুধু জাস্ট কেটে একটু একটু চিপে দিলেই হয়ে যাবে। তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর দেখো কত সুন্দর লেয়ারগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো? তোমরা এইভাবেই বানাবে, বাড়িতে একবার হলেও বানাবে, উল্টো রথ পর্যন্ত বানাবে। তো একবার খাজা না খেলে হয় না। তো এইভাবে আমি প্রত্যেকটা মানে লেচি থেকে এইভাবে লেচি করে কেটে নিচ্ছি। আর বেলবো না, একটু হাতে চিপে দেবো, তারপরেই হয়ে যাবে। তো দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, আর মানে প্রথম করছি আর প্রথমেই যে পারফেক্ট হয়েছে, মানে কি বলবো, এতটা ভালো লাগছে। যে কোনো জিনিস দেখবে বানাবে নতুন যখন, আর যদি ভালো না হয় তখন মনটা খারাপ হয়ে যায় দেখবে, কিন্তু পারফেক্ট যদি হয় তখন মনটা এতটা ভালো লাগে, সবাই খেয়ে যখনই ভালো বলবে তখনই লাগে ভালো। তো দেখো এইভাবে চিপে চিপে আমি রেখে দিচ্ছি। তারপর তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপর আমি এই যে খাজাগুলো বানিয়েছি, এইগুলো একটা একটা হালকা আঁচে ভাজতে হবে। তেলটা কিন্তু বেশি গরম প্রথমে যদি করে দাও তাহলে ভিতরে কাঁচা থাকবে খাজাগুলো, সেই জন্য হালকা গরম থাকবে, বুঁদ বুঁদ হবে সেই তেলটা, তখন এক একটা খাজা ছেড়ে দেবে। তো দেখো এইরকম করে একটা খাজা ছেড়ে দেবে। এবার হালকা আঁচে হতে থাক, আর এদিকে আরও বাকিগুলো আমি করতে থাকি। তো একটু লাল লাল করে ভাজতে হবে, কম আঁচ করেই কিন্তু ভাজতে হবে, বেশি আঁচ করে দিলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, যেহেতু লেয়ার করা আছে অনেকটা ভিতরে। তো ভালো করে লাল লাল করে হালকা আঁচে ভাজতে হবে, নয়তো কিন্তু কাঁচা থাকবে, বারবার বলছি। তো দেখো লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আর একটা একটা এরকম থালাতে আমি রেখে দিচ্ছি, তারপরে কয়েকটা আবার ভেজে নেব। তো আমি 3বারে আমার খাজাগুলো সব কমপ্লিট করা হয়ে মানে ভাজা হয়ে গেছে। তো পরের বারও ভেজে নিচ্ছি। আর চিনির শিরাটা দেখো পারফেক্ট হয়েছে, এইরকমই চিনির শিরাটা দরকার। তো দেখো এবারে এই চিনির শিরার মধ্যে যে খাজাগুলো আগে ভেজেছি সেগুলো আমি ডুবিয়ে দেব একটা একটা। যতক্ষণ না পরের খাজাটা ভাজা হচ্ছে ততক্ষণই ডুবাবো, বেশিক্ষণ রাখবো না। যে মিনিট 5 রাখতে হবে তার কোনো মানে নেই। খাজাগুলো ভাজতে যতক্ষণ আরেকবার লাগে সেই টাইম তখন মানে ডুবিয়ে রাখলেই হয়ে যাবে। তো অন্য খাজাগুলো ভাজা হচ্ছে, আর এই খাজাগুলো আমি যতক্ষণ ওই খাজাগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এই চিনি শিরায় ডুবিয়ে রাখবো। তো এইগুলো লাল লাল হয়ে এসছে, দেখো কতটা সুন্দর। তো খুব আর খুলেও যায়নি, তো পারফেক্ট হয়েছে, মানে খাজাগুলো একদম দোকানের মতো, দোকানের চেয়েও আরও বেশি স্বাদ হবে। তোমরাও এইভাবেই একবার বাড়িতে বানাবে, অবশ্যই অবশ্যই একবার বাড়িতে এইভাবেই আমার মতন খাজা বানাবে, আর খেয়ে বলবে কেমন হয়েছে, মানে মুখে লেগেই থাকবে। আর কি বলবো, এতটা সুন্দর হবে যে আমি নিজেই ভাবতে পারিনি। খুব ভালো লাগছে যখন ভালোভাবে হয়েছে, তার জন্যই তোমাদেরকে বললাম তোমরাও এইভাবেই একবার বাড়িতে বানাবে খাজাগুলো, আর খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো তারপরেরটাও আমি ভেজে নিলাম, ভেজে এরপর পরের যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত এগুলো চিনি শিরায় ডুবিয়ে রাখবো, তাহলেই সুন্দরভাবে চিনি শিরার ভিতরে রস মানে খাজার ভিতরে রস ঢুকে যাবে। তো দেখো আমি ডুবিয়ে রাখছি, আর এদিকে আবার খাজাগুলো ভেজে নিচ্ছি। তো 3বারে আমার খাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো কতটা লোভনীয় হয়েছে তোমরা বুঝতেই পারছো, দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো, তো দেখে মানে খেতে ইচ্ছে করছে না। তো আমরা সবাই খেয়েছি, আমার বর তো 3টে খেয়ে নিয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মা বলছে, আমার ছোটো ছেলে বলছে, আর বড় ছেলেও খেলেও বলছে খুব ভালো হয়েছে খেতে। আর আমার শ্বশুরমশাইও একটা ছোট দেখে খেয়েছেন, সুগার আছে সেই জন্য বেশি বেশি একটা খেয়েছেন, আর আমিও খেয়েছি। তো খুব ভালো হয়েছিল। রস দেখছো পুরো ঢুকে গেছে, মানে যে 2-1 মিনিটের মধ্যে রস ঢুকবে না তা না, রস
পারফেক্টভাবে ভিতরে মানে খাজার ভিতরে ঢুকে যাবে। তো কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখো, কালারটা দেখো শুধুমাত্র, আর খেতে দুর্দান্ত হয়েছিল, দেখতেও দুর্দান্ত হয়েছিল। তো পুরো আমার খাজা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এবার শুধু খাওয়ার পালা। তো এই দেখো ছোটো এলাচগুলো আমি যে চিনি শিরা ছিল সেইগুলো দিয়ে একটু সাজিয়ে দেখি মানে সাজিয়ে নিলাম। তো দেখতে আরও দুর্দান্ত লাগছে। তো এইভাবেই বানাবে আর খাবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার খাজা করা কমপ্লিট। তো আর আজকে প্রচণ্ড গরম ছিল, তো গরম প্রচুর লাগলো। তো এখন মোটামুটি 9:30 বাজছে, আমার খাজা করা কমপ্লিট। তো এই দেখো এবার সবাইকে খেতে দেবো। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল আমার খাজার রেসিপিটা। সবাই ভালো থেকো, আবার নিত্য নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের কমেন্টে আমিও তোমাদের পরিবার থেকে একবার করে ঘুরে আসবো। তো দেখো কতটা পারফেক্ট হয়েছিল, একটুও কিন্তু ভিতরে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরেও কিন্তু কাঁচা থাকেনি। তো দেখো এই দেখো ভিতরটাও দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সবাই ভালো থেকো, দেখাবে নতুন ভিডিও।